প্রচণ্ড গরম আর তার উপরে আবার আমের সিজন, তাহলে এই দুই মিলে যদি এই সিজনেই একটা ম্যাঙ্গো আইসক্রিম না বানাই তাহলে কি চলে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আম, আর এই আমগুলো এখন ছিঁড়ে নিব, আর আম আর দুধ একসাথে মিক্স করে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। এখানে আমি 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে। আর এখন এই দুধে আমি 2টা এলাচের দানা ফেলে দিব, আর অন্য কিছুই ফেলবো না। আপনারা যদি এলাচের গন্ধ পছন্দ না করেন সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো ফ্লেভারের এসেন্সও ব্যবহার করতে পারেন। এলাচ দিয়ে দেওয়ার পরে আমি অ্যাড করে দেবো 1/4 কাপ চিনি। আমি খুব বেশি চিনি ব্যবহার করিনি, কেননা যেহেতু দুধটা খুবই ঘন করে নিয়েছি, দুধটাও বেশ মিষ্টি মিষ্টি আর আমগুলোও অনেক মিষ্টি, তাই এর সাথে খুব বেশি মিষ্টি দিলে খেতে একদম ভালো লাগবে না। চিনিটা গলে যাওয়া পর্যন্ত দুধটা জাল করতে থাকবো। আর অবশ্যই এই আইসক্রিমটা বানানোর আগে যখন আম আর দুধ একসাথে মিক্স করব তখন দুধটা ঠান্ডা করে নিব। দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি, আর এখানে আমি কোনো রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে ক্যাশু নাট কুচি বা অন্য যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটসের কুচি ব্যবহার করতে পারেন। আমটা আমার কাছে এত ভালো লাগে যে এর সাথে অন্য কোনো রকম ড্রাই ফ্রুটস আমার একদম ভালো লাগে না। আর দেখেন আমি নিয়ে নিয়েছি 5টা আম। এই 5টা আম এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করলেও কিন্তু আপনারা চাইলে ঝাঁঝরি দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে আমি এই আমের পাল্পগুলো ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমগুলো খুব ভালোভাবে মিহি করে নিয়ে তারপরে আমি নেক্সট প্রসেসে চলে যাব। দুধ জাল করার সময় যে এলাচ দিয়েছিলাম সেই 2টা এলাচ এখন তুলে ফেলে দিব, আর তারপরে যে আমটা ব্লেন্ড করেছি সে আমটা এখন এই দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেলে আর কিছুই না, জাস্ট এটা একটা মোল্ড ঘেরে বরফ করে নিলেই হয়ে যাবে। আমি এই কুলফি আইসক্রিমের জন্য নিয়ে নিয়েছি একটা মোল্ড, আর নিয়েছি কয়েকটা মাটির ছোট্ট ছোট্ট পাত্র। আর এরপরেই আমি এইটা ফ্রিজ হওয়ার জন্য 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে দিয়ে দিব। মাটির পাত্রে জমা কুলফি খেতে আমার বেশ ভালো লাগে, আর তাই আমি বেশ কয়েকটা মাটির পাত্র নিয়েছি। আর এগুলো জমার পরে এই মাটির পাত্রর যে কুলফিগুলো সেগুলো আগেই আমার বাচ্চারা খেয়ে নিয়েছে, ওদের এত ভালো লেগেছে। দেখেন এই কুলফিগুলো কি সুন্দর হয়ে বসে গিয়েছে। আপনারা যারা ম্যাঙ্গো কুলফি খেতে পছন্দ করেন তারা আর দোকান থেকে না কিনে বাসায় খুব সহজে এই ম্যাঙ্গো কুলফি বানিয়ে ফেলতে পারবেন। মাটির ভাঁড়ের এই কুলফিগুলো এত সুন্দর হয়ে বরফ জমে গিয়েছে, আর দেখেন আমি মোল্ডে যেগুলো বসিয়েছিলাম সেগুলোও খুব সুন্দর হয়ে জমে গিয়েছে। ম্যাঙ্গো কুলফির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার সব বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞ যারা পুরো ভিডিও দেখে, লাইক দেয়, কমেন্ট করে, এমনকি আমার ভিডিওগুলো শেয়ারও করে দেয়। এখন আমি পরিবারের সাথে কুলফি এনজয় করি। আল্লাহ হাফেজ।